বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল। দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর প্রতিষ্ঠিত হয় এবং এর মূল ভিত্তি হল জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মিশ্রণ। বিএনপির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন সাধন করা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসুন জেনে নেই বিএনপি সম্পর্কে বিস্তারিত। বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে। দলের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল একটি নতুন রাজনৈতিক দল গঠন করা, যা জাতির জন্য সমৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করবে। বিএনপির প্রতিষ্ঠা তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক শাসন বিরোধী একটি আন্দোলনের অংশ ছিল। বিএনপি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এবং তার মৃত্যুর পর তার সহধর্মিণী খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন। বিএনপির নেতা হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সময়ে দলটি বেশ কয়েকবার সরকারে এসেছে এবং জাতীয় রাজনীতিতে শক্তিশালী অবস্থান অর্জন করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কি বিএনপির দলীয় পতাকায় কি কি সিম্বল রয়েছে? এই সিম্বলগুলো কি বোঝায়? আসুন আমরা জানি বিএনপির দলীয় পতাকায় সিম্বলগুলো সম্পর্কে। সবুজ হচ্ছে দেশের প্রতীক, লাল হচ্ছে স্বাধীনতা যুদ্ধ ও ত্যাগের প্রতীক, শিল্পচক্র হচ্ছে উন্নতি ও অগ্রগতির প্রতীক, ধানের শীষ হচ্ছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দৃঢ় সংকল্পের প্রতীক এবং শ্বেত বর্ণের তারকা হচ্ছে আমাদের জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতীক। পতাকার পুরো ডিজাইনটি নিখুঁতভাবে দলের মৌলিক ধারণাকে প্রকাশ করে। দলটির লক্ষ্য হলো একটি সুশাসিত, উন্নত এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। বিএনপি জাতীয়তাবাদী দল হিসেবে নিজের পরিচয় দেয়। দলের নেতৃবৃন্দ মনে করেন যে বাংলাদেশের জনগণের জন্য সবার আগে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি। তারা বিশ্বাস করে যে দেশের উন্নয়ন ও কল্যাণের জন্য জাতীয় ঐক্য ও জাতীয়তাবাদ অপরিহার্য। বিএনপি গণতন্ত্রের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস প্রদর্শন করেছে। দলের মতামত অনুযায়ী বাংলাদেশের সমাজে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলা এবং জনগণের ভোটের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের মধ্যে তারা সুষ্ঠু নির্বাচন, জনগণের স্বাধীন মতামত এবং মানবাধিকার রক্ষার কথা বলে। বিএনপি সমাজতন্ত্রের মূলনীতিতে বিশ্বাসী। তারা মনে করে যে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনের জন্য রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজন, বিশেষ করে দরিদ্র ও নিম্নবিত্তদের জন্য। তারা একটি সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সকল নাগরিকের সমান সুযোগ থাকবে। বিএনপি বাজার অর্থনীতির উপর গুরুত্ব দেয়। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দলটি শক্ত অবস্থান নিয়েছে, বিশেষ করে যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি প্রভাব খাটানো এবং রাজনৈতিক স্বাধীনতার ক্ষতি করা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিএনপি সরকারের ক্ষমতা এবং সামরিক বাহিনীর ক্ষমতার পৃথকীকরণে বিশ্বাসী। বিএনপির মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী হতে হলে সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধা থাকা জরুরি। দলটি জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক সরকারের মধ্যে গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। বিএনপি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বিএনপির নির্বাচনী কৌশল হল জনগণের মধ্যে প্রভাব বিস্তার এবং তাদের আস্থা অর্জন করা। বিএনপির সমালোচনা অনেক জায়গায় রয়েছে। বিরোধী দলের মধ্যে, বিশেষত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট, বিশেষ করে গত কয়েকটি নির্বাচনের প্রেক্ষাপটে। দলটি তার জাতীয় স্বার্থের দিকে নজর রেখে আন্তর্জাতিক সম্পর্ক করতে আগ্রহী। বিভিন্ন দেশের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সহায়তা নিতে তারা বিদেশি দেশগুলোর সঙ্গে কাজ করার প্রতি আগ্রহী। বিএনপির ভবিষ্যৎ অনেকটাই তাদের দলীয় ঐক্য এবং জনগণের আস্থার উপর নির্ভরশীল।